বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তাহলে অষ্টম শ্রেণীর 2.1 প্রশ্নমালা নিয়ে। এই যে 19 নম্বরে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা 12টি দরে কেজি সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 34 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। ব্যবসায়ী যশোর থেকে 25 কলা কি দরে ক্রয় করেছিল? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? একটা অঙ্ক আগে দেখো, মাথা সিটি প্রথমে ব্যাংক, আর কোনো না এখানে ঝামেলা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এবার লেখো সেই 19। এটা প্রশ্নমালা হলো 2.1-এর সেই 19। ঠিক আছে, লেখো তাহলে। ক নম্বর, 12টির ক্রয় মূল্য, 12টির ক্রয় মূল্য হলো 36 টাকা। ঠিক আছে, টাকা। তাহলে অতএব একটির ক্রয় মূল্য হলো 36, উপরে নিচে হলো 12। এখন কাটাকাটি করলে আমার কত আসে? হ্যাঁ, এটা এখানে কাটাকাটির দরকার নেই। অতএব লেখো 61-টির কথা বলেছে, 61টির ক্রয় মূল্য, তাহলে 36 গুণ হলো তোমার 100, নিচে হলো 12। আচ্ছা, এখানে টাকা লেখো, টাকা লেখলে সমস্যা নেই। তাহলে 3 বারং 36, তাহলে আসো কত? 300 টাকা। ঠিক আছে, 300 টাকা। এইটা একটা পাইলে আমরা। ক্ষয় এখন আসেন। আচ্ছা লেখো 12টির কলার ক্রয় মূল্য হলো কত? 36 টাকা। আচ্ছা লেখো তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য হলো, উপরে হলো তোমার 36, নিচে হলো 12 টাকা। তাহলে 3 বারং 36, হ্যাঁ, সমান হলো কত? 3 টাকা। তাহলে 18টি লেখো। এবার 18টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা অবশ্যই তুমি ভালো করে দেখবা, কেননা ভালো করে দেখলে বুঝতে পারবা, আরও সুন্দর হবে। 36, নিচে হলো 18 টাকা। তাহলে 18 দুগুণে 36 সমান হলো 2 টাকা। আচ্ছা, সুতরাং হলো 1 যোগ 1 সমান হলো 2টি, হ্যাঁ, কলার ক্রয় মূল্য। 2টি কলার ক্রয় মূল্য আমাদের আবার হলো 3 যোগ 2, হ্যাঁ, টাকা সমান হলো 5 টাকা। ওকে, তাহলে লেখো অতএব একটি কলার ক্রয় মূল্য, তাহলে একটা কলার ক্রয় মূল্য হবে কত? নিচে 2, উপর হলো 5 টাকা। এই যে 2টা যখন নিচে চলে আসবে, ঠিক আছে, 5 টাকা। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম একটা। তাহলে 5 টাকা। আবার 15টি কলার, হ্যাঁ, 15টি কলার বিক্রয় মূল্য হলো কত? তোমার হলো 36 টাকা। 36 টাকা। তাহলে এবার একটি কলার বিক্রয় মূল্য কত? তাহলে 36 উপরে, নিচে হলো কত? 15। নিচে হলো কত? 15। তাহলে এখানে আমরা যারা কাজ করতে পারি, তাহলে 3, এখানে 3 বারং 36, আর 3 পাঁচা 15। এটাও 3 দিয়ে কাটছি, এটাও 3 দিয়ে কাটছি। আমার আসতেছে কত আমরা দেখি। তাহলে 12-র 5 টাকা। ওকে, আচ্ছা, তাহলে ক্ষতি হয়, হ্যাঁ, তাহলে 5/2 তাহলে হলো কত? 12/5। ঠিক আছে, টাকা সমান এই 5 আর 2 লস হবে কত? 10। তাহলে এই 5 দুগুণে 10, 5 পাঁচা 25, এই বিয়োগ, হ্যাঁ, 25 এই বিয়োগ 5 দুগুণে 10, তাহলে 12, হ্যাঁ, 12 দুগুণে 24 টাকা সমান আসতেছে কত? উপর হলো 1, নিচে হলো 10 টাকা। ঠিক আছে, এবার আসেন তাহলে লেখেন 5/2 টাকায় ক্ষতি হয়, তাহলে 1/10 টাকা। তাহলে অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে 1 গুণ হলো 2, নিচে আসতেছে কত? ওই যে নিচেরটা উপরে যায়, ভাগ হলে ফিক্সে, নিচেরটা উপরে যায়, উপরটা নিচে আসে, এটাই এরকম, তাই না? তাহলে অতএব 100 টাকায় ক্ষতি হয়, ওপাশে দেখবেন, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবেন। 1 গুণন 2 গুণ তোমার 100, নিচে আসতে কত? 10 গুণন এই 5। তাহলে আমার কাজ করি সেটা, এই 0 তোমার এই যে 10 দশমিক হলো কত? 110, 10.100। তাহলে এই 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে হলো তোমার হলো 60 টাকা। তাহলে নির্ণয় হলো ক্ষতি হলো 4%। তাহলে গ নম্বর আসেন। তাহলে খ হতে পাই হলো একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা, তাই না? তাহলে 25% লাভে বিক্রয় মূল্য। আমি তোমার একবারে অঙ্কটা দিতে যাচ্ছি, তুমি খালি ভালো করে দেখবা,
25 টাকা। তাহলে কত হলো 100 যোগ 25 টাকা সমান সমান হলো 125 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 বাই নিচে হলো 100 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 5/2 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণন হলো 5, ওই নিচেরটা উপরে যাওয়া উপরটা নিচে আসে, ঠিক আছে। তাহলে 100 গুণন হলো 2, এখানে বলার কিচ্ছু নাই। তাহলে আসেন, তাহলে তুমি এখানে কাজ করো যে 5 গুণি হলো 100, ঠিক আছে, 5 গুণি 100, আর এখান থেকে নাও যেটা হলো 5/25 হলো আমার কত, 5/25 হলো 100, এই 4×5 20, এই 4, এটা 5 দেখলাম, ওটা 5 দেখলাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন উপরে হলো 25, নিচে হলো 8, এই টাকা। তাহলে এবার লেখো, তুমি পরের কাজটায় আসো। তাহলে একটি কলার বিক্রয় মূল্য, হলো 25/8 টাকা, ঠিক আছে। তাহলে অতএব 4টি কলার বিক্রয় মূল্য হলো 25/4, নিচে হলো তোমার কত 8, তাহলে আসতেছে কত 4 দুগুণে 8 সমান আসতেছে কত 25/2 টাকা। তাহলে এইটাকে ভাগ করতে আমরা পারলে কত হয়, তাহলে এই 25 ভাগ করো, তাহলে 2 2, এই 5 নামলো, 2 দুগুণে 4, এই 1 নামলো, তাহলে 12 সমস্ত 2-এর 1। তাহলে এখন দেখো উত্তর হলো তোমার হলো এটা 12 সমস্ত 2-এর 1। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।